দিনমজুর উত্তম কুমার রায় অভাবের তাড়নায় স্থানীয় দাদন ব্যবসায়ী খাদেমুল ইসলামের কাছ থেকে সুদে 12,000 টাকা ধার নিয়েছিলেন। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সুদে আসলে সেই টাকা গিয়ে দাঁড়ায় 1,76,000 টাকা। তবে ঘটনা এখানেই শেষ হয়নি, বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। মাত্র 12,000 টাকা ধারের দায়ে সেই দিনমজুরের বিরুদ্ধে 13 লাখ টাকার চেকে প্রতারণার মামলা ঠুকে দিয়েছেন দাদন ব্যবসায়ী খাদেমুল ইসলাম। গত 3 বছর ধরে মামলা লড়তে গিয়ে ইতিমধ্যে উত্তম কুমারের পকেট থেকে খসেছে প্রায় 1.5 লাখ টাকা। বর্তমানে চরম নিরুপায় উত্তম কুমার। তিনি আকুতি জানিয়ে বলেন, শুধু নিষ্পাপ সন্তানগুলোর মুখের দিকে তাকিয়ে এখনো কোনো চরম বা ভুল সিদ্ধান্ত নেয়নি। খাদেমুল ভাইয়ের কাছে টাকা চাই আমি, কাছে টাকা নিবি, কাছে ব্যাংকে যাইতে হবে। ব্যাংকে লাগাইলো আমাকে, ব্যাংকে লাগাইয়া অ্যাকাউন্ট খুলে দিল, একটা অ্যাকাউন্ট খুলে দিয়ে সে আমার সমস্ত চেক বই হতে সব কিছু কাগজপত্র আমার নিয়ে নিল। তারপরে আমি 1 বছর হইলো টাকাটা নেওয়ার আমার 12,000 মামলা করলো 13 লক্ষ। আর এই মামলা চালাতে আপনার কত টাকা খরচ? প্রায় 1.5-2 লক্ষ টাকা গেল। উকিলের দের চাপ ভাই। আপনি এমনি কি করেন? কৃষি করি আর দিনমজুরি করি। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ভানোর ইউনিয়নের কলন্দা কাজীপাড়া গ্রামের বাসিন্দা এই দাদন ব্যবসায়ী খাদেমুল ইসলাম শুধু উত্তম কুমার রায়ই নন, তার কাছ থেকে সুদে টাকা ধার নিয়ে বর্তমানে আদালতের চক্কর কাটছেন ওই এলাকার আরও অনেকেই মুক্তি পেয়েছেন তার মামলা থেকে। আমার কাছে 6,000 টাকা পাচ্ছিল, 6,000-এ 9,000 সুদসহ আসতেছে। হিসাব করে নিচ্ছে, দিচ্ছে, টাকাগুলো নিচ্ছে, কাগজগুলো আর দিবে না। আবার টাকা নিবি, আবার কাগজ নিবি, আবার নতুন করে আমি টাকা নিবি, নতুন করে কাগজ দিই, কাগজ আর দিবে না। এটা নিয়ে 1 বছর পর এখানে কমপক্ষে 100 লোক নিয়ে বসছিলাম। এখানে 100 লোক নিয়ে বসছিলাম, অনেক লোক মারে দিল 70,000 টাকা। 70,000 টাকা দিতেও চাইলাম। তারপর ওই পাড়ার মিলটাতে করছে, ওর নাম সৌরভ, ও করছে খাদেমুল দোস্ত তোর এর কথা অনুযায়ী 70,000 টাকা দিবে, তাহাল কাগজ আনে মুখ দে, যেদিন মূল্য টাকালা তুই লে যা, আজ টাকালা মূল্য দেয়, আবার যেদিন টাকা হবে ওই দিন মূল্য কাগজটা ছড়াবে। তারপর অঘন মাস মোর পর 60 মামলা করে দিলে, বা মোর মামলাটা লিগাল এটা চলিয়ে 7.5 লাখ মোর মামলাটা লিগাল এটা চলিয়ে। তারপর অনেক কিছু হয়ে হ্যাঁ না, আল্লাহ থেকে মুখ বাঁচাইয়া লাখো লাখো শুক্রিয়া। সুদের মামলায় আর জমির মামলায় প্রায় 80%, 20-30-40টা পার হয়ে যাবে। মামলার কোনো শেষ নাই ওনার। আমার তো 4টা জমিরে মার্ডার, গাড়ি ভাঙা, ঘরলা ভাঙে দিলে 3-4 বার হয়। ঘরটা উঠাচ্ছি ভাঙাছে, ঘরটা উঠাচ্ছি ভাঙাছি। তাহলে কে বলে পয়সা আছে না, পয়সার বল দেখায়, পয়সার শক্তি দেখায়। 12,000 টাকা নিচে, 12,000 টাকা ভালো কথা। তা 12,000 টাকা কতদিন হইলো কথাবার্তা মেট হয় না, তখন আর কি খাদেমুলকে বললাম, তুমি একটা কাগজ আমাকে লিখে দাও, আপনার সুদ কত টাকা আসে, কত টাকা হয়, আপনি একটা লিখে দেন। তখন কাগজ আমাকে একটা লিখে দিল। কাগজে দেখা পাইলাম, কাগজে আছে মনে হয় 1,71,000 নাকি এরকম মনে হয় আছে আর কি। যাই হোক, ওই কাগজে আমরা বুঝলাম না কত টাকার বিনিময়ে কত টাকা আসলো, এটা কিন্তু বুঝলাম না আমরা। ওনাকে বললাম যে কত টাকা আসে, আপনি যে মাসিক সুদ বসান, এটা তো একটা সুদ হিসেবে আছে, ওটা আপনি বুঝান আমাকে। উনি আর বুঝাইলো না। তখন আমি বসলাম এলাকার লোকজন নিয়ে, উনি তখন বলল, আরও লোকজন বললো আমাদেরকে যে চাচা এটা মারে দেন, তোমরা যদি সালিশ করে বেড়াতে মারে দিয়েছেন। বললাম যে 30,000 টাকা দেবো রে, এটা মারে ফেলেই। সেও তো গরিব মানুষ, কাজ কাম করে বেড়াচ্ছে, বাপের ফের জায়গা জমি আছে। তারপরে মানলো না। এইভাবে করতে 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 আরও মানুষজন কিন্তু অনেকে ফের হাত পোয়া ধরলো। অনেকজন বলছে এই পাগুলা ধরো, পাগুলা ফের ধরছে ছেলেটা। তখন খারাপ লাগে গেলাম, এই পাটা ধরার কোনো দরকার নেই, ওর কি আছে আইন কোনো আছে থাকে, ও করুক, এলা ঝামেলা করার কোনো দরকার নাই। এখান থেকে তো লোকজন নিয়ে উঠে চলে আসলাম। আসার পর শুনলাম যে 12,000 টাকা তাহলে 13 লক্ষ টাকার হলে মামলা করছে। স্থানীয়দের অভিযোগ, অভাবগ্রস্ত মানুষকে সুদে টাকা দেওয়া এবং পরে ফাঁকা চেকে মনগড়া মোটা অঙ্কের টাকা বসিয়ে মামলা দেওয়াই খাদেমুলের মূল পেশা। দীর্ঘ 1 যুগের বেশি সময় ধরে তিনি এভাবে এলাকার মানুষকে নিঃস্ব করে আসছেন। কারণ সুদের ব্যবসা, অন্য কোনো ব্যবসা না, সুদের ব্যবসা। বহু লোকজন সুদের পর টাকা দিচ্ছে, এগুলো নিয়ে এইভাবে উনি, এটা ওনার ব্যবসা, অন্য কোনো ব্যবসা নেই। আর লোকের পর মামলা বাজার, মামলা ছাড়া অন্য কোনো ওনার কাজ নেই, ওইটাই কাজ। আছে যে টাকা লে, এই 1 নম্বর 7 নম্বর বোকা, আর যা না দে ও 8 নম্বরে বোকা। এর সাথে চললে গত রক্তটা কাটেলে
আর না চললে ওর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম টাকার মনে করুন অন্য জায়গায় 100 টাকা রেট, এর কাছে 1050 টাকা। তো এর কাছে নেবে না লোকগুলো। এসব গুরুতর অভিযোগের বিষয়ে কথা বলতে খাদেমুলের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। এমনকি এলাকায় সাংবাদিক আসার খবর পেয়ে তিনি নিজের মুঠোফোনটিও বন্ধ করে গা ঢাকা দেন। সুদের দায়ে ফাঁকা চেকের এই ভয়াবহ প্রতারণা ও মিথ্যা মামলা থেকে মুক্তি চান ভুক্তভোগীরা। পাশাপাশি এই অবৈধ সুদের কারবার বন্ধে স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা। আল মামুন জীবন, উত্তরবঙ্গ সংবাদ, ঠাকুরগাঁও।